নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনারা প্রত্যেক মুহূর্তে নিউজ চ্যানেলে একটা খবর পাচ্ছেন ইমরান খানকে নাকি হত্যা করা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তাকে নাকি হত্যা করা হয়েছে জেলের ভিতরে। এটা কি আপনারা মেনে নেন যে জেলের ভিতরে ইমরান খানকে হত্যা করা হয়েছে? এবং ইমরান খানের পরিবার 3 সপ্তাহ থেকে ইমরান খানের সেরকম কোনো খবর বার্তা পায়নি, তার জন্যে তারা জেলের সামনে এসে বসে পড়েছে যে আমাদের সঙ্গে ইমরানকে দেখা করিয়ে দাও। এবার জেলার হয়তো ইমরানকে দেখা করতে দিচ্ছে না। আফগানিস্তানের একটা মিডিয়া চ্যানেল এটা নিয়ে একটা খবর করেছে, আর খবরটা একবারে হাউ হাউ করে বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে যে ইমরান খানকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে, ইমরান খান আর বেঁচে নেই। তাহলে এবার ব্যাপারটা দেখুন, আফগানিস্তানের মিডিয়া খবরটা ছড়িয়ে দিল, হাউ হাউ করে ভারতবর্ষ, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সব জায়গায় ছড়িয়ে পড়ল। কারণ একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, ব্যাপারটা কিন্তু ছোটোখাটো নয়। তাকে জেলের মধ্যে হত্যা করা হলো, নাকি সে কোনো রোগে মারা গেল, নাকি সে বেঁচে আছে, এখনো কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি। কিন্তু নিউজ চ্যানেলে, সোশ্যাল মিডিয়া এবং প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে এই খবরটি কিন্তু দিচ্ছে, নিজেদের মতো করে দিচ্ছে। আপনার কি মনে হয় যে ওই ইমরান খান মারা গেছে? ইমরান খানকে জেলের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, এমনটা হয়। জেলের মধ্যে অনেক সময় কয়েদিকে হত্যা করা হয়, অনেক খবর এরকম সঠিক খবর আছে। হ্যাঁ, অনেক সময় দেখা গেল যে বিভিন্ন কারণে তার উপরে টর্চারিং হয়, টর্চারিং হওয়ার পরে দেখা গেল সেই টর্চারিংকে সে সহ্য করতে না পেরে তার জীবনটা সে ত্যাগ করে। অনেক এরকম কয়েদি জেলের মধ্যে মারা যায়। কিন্তু ইমরান খানের মতো লোককে যদি জেলে পিটাই করে মেরে থাকে বা কোনোভাবেই মেরে থাকে, সেটা কিন্তু ইমরানের যে পক্ষ, ইমরান দলের যে, ইমরানের একটা তো দল আছে, ইমরানের দলের লোকেরা কিন্তু এটা সহজে মেনে নিতে পারবে না। কারণ ব্যাপারটা বুঝে যাবে, কারণ ইমরান একটা প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার একটা নিজস্ব দল আছে, তার এখনো এমএলএ এমপি আছে। তাহলে তারা অতি সহজে মেনে নেবে না, তারা কেস করবে, কিভাবে মারা গেল, কিভাবে কি হলো, এই ব্যাপারটা তদন্ত হবে। এবার দেখা গেল যে ইমরানের দল আবার পুনরায় পাকিস্তানে গঠিত হয়ে গেল, মানে সরকার গঠন করলো। তারা কিন্তু আবার পুরোপুরি বিচারটা কিন্তু পরবর্তীতে তারা করবে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের শেখ মুজিবরকে হত্যা করা হয়েছিল। যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি তার বিচার করলেন, আসামিদেরকে তিনি শাস্তি দিলেন বিচারের মাধ্যমে। তিনি হত্যা করেননি কাউকে, কিন্তু শাস্তি দিয়েছেন। এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। এবার প্রত্যেকটা নিউজে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার নিউজে খবরগুলি দেখাচ্ছে। এখন আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতে, যদি ইমরান খানকে হত্যা করা হয়, তাহলে কিন্তু ইমরান খানকে তারা জেল থেকে বের করে দেখাবে। আর যদি হত্যা নাও করে থাকে, তবুও তারা দেখাবে। কিন্তু মিডিয়ায় দেখা যাচ্ছে, যেগুলো নিউজ মিডিয়া খবর দিচ্ছে, এ পর্যন্ত ইমরান খানকে তারা দেখাচ্ছে না। এখন কি কারণে দেখাচ্ছে? দেখুন, পাকিস্তান এমন একটা রাষ্ট্র যেখানকার 100-র মধ্যে 99টা লোক মিথ্যার আশ্রয় নিয়ে চলে। যে দেশটা আতঙ্কবাদী জন্ম দেয়, যে দেশটা মনুষ্যত্বের কোনো মূল্য নেই, সে দেশটা কি? যেখানে ধর্মের নামে চলছে কি? ধর্মের নামে যেখানে গ্লানি, জুচ্চুরি, হ্যাঁ, গুন্ডা, বদমাশি, আতঙ্কবাদী, যা যাবতী ধর্মের নামে চলছে, ওটা নাকি ইসলাম কান্ট্রি। ইসলাম ধর্মকে নিয়ে ওই দেশটা তৈরি হয়েছে।
সেই দেশে আজ ইসলাম নেই, ইসলাম গেছে অন্য দেশে। ইসলাম কোন দেশে গেছে? ইসলাম আছে ভারতবর্ষে। কেমন যদি বলেন যে কেমন, এটা কেমন কথা বলেন? হ্যাঁ ভাই, ইসলাম ভারতবর্ষে আছে। ভারতবর্ষের মুসলিমরা এখনো ইসলাম ধর্মকে পবিত্র ধর্ম হিসেবে মানে। তারা 3 বেলা নামাজ পড়ে, 3 বেলা হোক, 4 বেলা হোক, 5 বেলা হোক পড়ে। এখন আল্লাহু আকবারে বলে, আল্লাহ তালায় বলে, যেটাই বলে বলে। কারণ যাকে চোখে দেখা যায় না তাকে দিন রাত ডাকলে তো আর হয় না। ওই আল্লাহ হু আকবার করলে তো আর আল্লাহর দর্শন পাওয়া যায় না। তার একটা পথ আছে, একটা মদ আছে, একটা মার্গ আছে, প্রক্রিয়া আছে। এবার মুসলমানরা দেখছে নামাজের, তাদের তো নামাজি বই আছে, নামাজির বই থেকে একদম শিখে তারপরে সোজা একদম হু আকবর হু আকবর। কিন্তু হু আকবর তো আর সামনে আসি রক্ষাও করে না, হু আকবর আর দেখাও দেয় না। তাহলে এমন হু আকবর ডাকি আমার লাভ কি? যে হু আকবর আমার দেখাই দেয় না, বিপদের সময় যার আমরা সাড়া পাই না, এমন হু আকবরক আমার দরকারই নাই। এই জন্যে সনাতনীরা হু আকবরক ডাকায় না। তারা দেবদেবীর পূজা করবে, কিন্তু তোমার যে হু আকবরক ডাকেন না, তোমার সাড়া দেয়, ওটা বলে আর নিরাকার। ওটা বলে একটা ডান্ডা, মানে যেমন একটা খুঁটি গাড়লে থাকে সেরকম ওটা একটা খুঁটি। ওটার নামে আর কি এরা সব আর কি ধান্দা, মানে ধান্দা চালায় আর কি। ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম একটা হচ্ছে সংস্থা। ইসলাম একটা নাম, নামটা দিয়ে তারা লুটতরা, জঙ্গিবাদী, গুন্ডাগর্দি যা যাবতীয় তা চালাচ্ছে। এটা হচ্ছে এদের মূল বিষয়। ইসলাম ধর্মটা যে পৃথিবীতে এসেছে কিভাবে? তলোয়ারের সাহায্যে, কামানের সাহায্যে, শয়তানি করে। আপনারা অনেকেই যাত্রাগুলো দেখেছেন কিভাবে হিন্দুকে মুসলমান বানিয়েছে। যতগুলি হিন্দু সাম্রাজ্য ছিল সবগুলোকে একদম জবরদস্তি ডাঙে পিটে একেবারে মারামারি করে কাটিপাটি করে একেবারে মুসলমান বানিয়ে দিয়েছে। তাহলে প্রমাণ আছে না আমাদের, মুসলমানরা বললে তো আর হবে না। ইসলাম কোনো ইসলাম খালি নামের শান্তির ধর্ম, নাম, ওটা নাম ভাঙানি। ইসলাম আসলে কিছু নয়। তো যাই হোক, ওদিকে আসছি না। তো ইমরান খানকে এরা যেভাবে দেখাচ্ছে, আসলে বাস্তবটা কিন্তু অন্য দাঁড়াবে। আমি এই মুহূর্তে বলছি না, পরের একটা ভিডিওতে বলবো। বাস্তবটা অন্য কিছু। এটা একটা পলিটিক্স চলছে, যেটা বাস্তব সত্য কথা। এটা একটা পলিটিক্স চলছে। পাকিস্তান ডুবে যাক, পাকিস্তান নর্দমায় চলে যাক, আফগানিস্তানের সঙ্গে কিছুদিন আগে একটা তাল বাহানা চলছে এখনো। আফগানিস্তান তো ছাড়ার পাত্র নয়। আফগানিস্তান একটা এমন একটা পলিটিক্স চালাচ্ছে, পাকিস্তান হুড়মুড় করে গুড়মুড় হয়ে যায়। এই যে পলিটিক্স, পলিটিক্সের উপর পলিটিক্স, ব্যাপারটা বুঝতে হবে। যেমন ভাই দেখুন, আপনারা, আমি সনাতনী, আপনি সনাতনী, তা আমরা কিন্তু সনাতনীদের ক্যাটাগরিটা ভালো বুঝি, মুসলমানদের ক্যাটাগরিটা আমরা ভালো বুঝি না। মুসলমানরাই মুসলমানের ক্যাটাগরিটা বোঝে এবং মুসলমানের পলিটিক্স মুসলমানে ভালো বোঝে। এবার পাকিস্তানিরা পাকিস্তানিরা আফগানিস্তানিদের উপর পলিটিক্স চালায়। এবার আফগানিস্তানিরা উল্টা পাকিস্তানের উপর পলিটিক্স চালাচ্ছে। পাকিস্তানে বিদ্রোহ তৈরি হোক, পাকিস্তানের জনতা পাকিস্তানটাকে একেবারে ডাঙে মেরে চুরমার করে খতম করে দেব। এই যে পলিটিক্স, এগুলো হচ্ছে সম্পূর্ণ পলিটিক্স। যাই হোক, আপনারা বুঝতে পারলেন মোটামুটি ব্যাপারটা। 2-4 দিনের ভিতরে হয়তো সত্যটা বেরিয়ে আসবে, তখন আপনাদেরকে আবার দেখাবো। আজকে এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।